সো এক্সাম্পল নাম্বার 2 এখানে বলা হচ্ছে একই সময়ে দুটি পাথর উপরের দিকে ছোড়া হলো, তাদের একটি আরেকটি অপেক্ষা 112 মিটার উপরে ওঠে এবং 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে, তাহলে পাথর খণ্ড দুটি কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। সো আমরা ধরলাম যে একই সময়ে একই স্থান থেকে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। সো তাহলে ধরলাম এই পাথরটি সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেই উচ্চতাটাকে বলছি h1 বা প্রথম পাথরের ক্ষেত্রে। সো তাহলে যেহেতু বস্তুটা উপরের দিকে উচ্চতায় উঠছে তাহলে তার অবশ্যই একটা আদিবেগ থাকতে হবে। সো আমরা বলছি এই যে আদিবেগ শুরুতে সেটাকে বলছি আমরা u1। এখন এই পাথরটা যদি উপরে ওঠে এরপরে কি আবার নিচে নামবে, তাহলে এই সম্পূর্ণ সময়টাকে আমরা বলতে পারি প্রথম পাথরের বিচরণকাল এবং সেটাকে আমরা ডিনোট করতে পারি t1 দ্বারা। আবার একই সময় কি আরো একটা পাথরকে কি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, বাট এইবার এই পাথরটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেটা হচ্ছে আরেকটি অপেক্ষা কত মিটার বেশি, 112 মিটার বেশি। অর্থাৎ আমরা যদি বলি দ্বিতীয় পাথরটা h2 উচ্চতায় উঠেছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি কতটুকু, h1 থেকে 112 মিটার বেশি। অর্থাৎ h1 যতটুকু উচ্চতায় উঠেছিল এর চাইতে 112 মিটার বেশি উচ্চতায় উঠেছে। এখন তাহলে যেহেতু এই পাথরটাকে উপরে নিক্ষেপ করেছি তো এর বেগটাকে আমরা বলতে পারি u2 এবং এই যে পাথরটা উপরে ওঠা এবং নিচে নামা পর্যন্ত সময় সেটাকে আমরা বলতে পারি t2 অর্থাৎ দ্বিতীয় পাথরের বিচরণকাল। এখন ম্যাথে কি বলে দিয়েছে যে যখন দুটি পাথরকে একই সঙ্গে উপরের দিকে ছুঁড়েছিলাম একটি আরেকটা অপেক্ষা 112 মিটার উপরে উঠেছিল, তাইলে এখান থেকে একটা আমরা শর্ত কিংবা কন্ডিশন বের করতে পারি না যে h2 এবং h1 এদের মধ্যে যে পার্থক্য সেটা কত মিটার হবে, 112 মিটার। তাহলে এই চিত্র থেকে কি বলা যায়, h2 minus h1 is equal to 112। একইভাবে এখানে আরো একটা কথা বলেছিল যে আরেকটি অপেক্ষা 112 মিটার উপরে উঠলো এবং 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে। তার মানে দেখো তো প্রথম পাথরটা যেহেতু কম উচ্চতায় উঠেছে তাহলে তার মাটিতে পড়তে সময় কি লাগবে, কম, এবং দ্বিতীয় পাথরটা যেহেতু বেশি উচ্চতায় উঠেছিল তাহলে তার মাটিতে পড়তে সময় কত লাগবে, বেশি, এবং এই সেকেন্ডটা কতটুকু বেশি বলেছিল, 2 সেকেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে এটাও বলতে পারি যে t2 minus t1 is equal to হবে 2 সেকেন্ড, অর্থাৎ এদের সময়ের পার্থক্য। সো তাইলে এই দুটো সমীকরণের উপর বেসিস করে আমরা মূলত ম্যাথটাকে সলিউশন করতে পারবো। তো আসো আমরা কি বলতে পারি যে উই হ্যাভ t2 minus t1 is equal to 2। সো আমরা যদি t এর অর্থাৎ বিচরণকালের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তো বিচরণকালের ফর্মুলা কি জানি, 2u divided by g। সো যেহেতু এটা t2 তো এটাকে আমরা বলতে পারি 2u2 divided by g মাইনাস এখানে কি বলতে পারি 2u1 divided by g is equal to। এখন এখানে যদি আমরা g কমন নেই তাহলে কি দাঁড়াবে, 2u2 minus 2u1 is equal to 2। আবার g কে যদি এই পাশে গুণ করে দিই তাহলে আসবে এখান থেকে 2 কমন নাও, u2 minus u1 ইকুয়াল আসবে 2g। এই 2 ক্যান্সেল করে দিলে আমরা পাবো u2 minus u1 ইকুয়াল g। এটাকে আমরা বলতে পারি প্রথম সমীকরণ। এবার আসো আমাদের আরো একটা রিলেশন আছে, সেটা কি ছিল, h2 minus h1 is equal to 112। অর্থাৎ আমরা এখানে বলতে পারি আবার again we have h2 minus h1 is equal to 112। সো তাহলে h এর সূত্র অর্থাৎ ম্যাক্সিমাম হাইটের সূত্র আমরা জানি u স্কয়ার ডিভাইডেড বাই 2g। সো তাহলে যেহেতু h2 তাহলে এই আদিবেগটাকে আমরা কি বলতে পারি, h2 এর ক্ষেত্রে আদিবেগ ছিল u2, তাহলে এখানে আসবে u2 স্কয়ার ডিভাইডেড বাই 2g মাইনাস h1 এর ক্ষেত্রে আদিবেগ কত ছিল, u1, তার মানে এখানে কি বলতে পারি u1 স্কয়ার ডিভাইডেড বাই 2g ইকুয়াল 112। তাহলে আবারও এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে, 2g, তারপরে লিখতে পারি u2 স্কয়ার মাইনাস u1 স্কয়ার ইকুয়াল 112। এবার দেখো u2 স্কয়ার মাইনাস u1 স্কয়ার এটা মূলত a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটি ফর্মুলা। এখানে আমরা বলতে পারি u2 প্লাস u1 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b u2 মাইনাস u1
ইকুয়াল 112 ইন্টু 2g। এবার আসে এই যে ইকুয়েশনটা আছে এইখানে যে u2 মাইনাস u1 দেওয়া আছে এর একটা ফর্মুলা আমরা জানি, যেটা প্রথম সমীকরণে কি দেখেছিলাম u2 মাইনাস u1 ইকুয়াল টু g। সো এই ভ্যালুটা যদি এখানে প্লট করে দিই তাহলে কি দাঁড়াবে u2 প্লাস u1 into g equal 112 into 2g। so g cancel, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে u2 plus u1 equal 224। এটাকে বলতে পারি ইকুয়েশন নাম্বার 2। সো তাহলে এখানে যদি আমরা প্রথম ইকুয়েশনটাকে একটু জাস্ট মডিফাই করি তো এখানে g এর ভ্যালুকে আমরা এভাবে লিখতে পারি যে u2 minus u1 equal 9.8। সো আমরা সমীকরণটাকে এটা বলতে পারি 1 নাম্বার। তো তাইলে দেখো কি দাঁড়াবে যে প্রথম সমীকরণ জানা আছে u2 u1 9.8, দ্বিতীয় সমীকরণ u2 u1 224। তাহলে 1 এবং 2 নম্বর ইকুয়েশনকে যদি সলিউশন করি তাহলে u1 এবং u2 এর ভ্যালু পেয়ে যাব। সো তাইলে আমরা বলতে পারি যে 1 এন্ড 2 নম্বর ইকুয়েশন যদি সলিউশন করি তাহলে আমাদের আসবে u1 এবং u2 এর মান। সো আমরা যদি ইকুয়েশন দুটাকে সলিউশন করি 1 এবং 2 কে তাহলে u1 এর মান আসবে 107.1 মিটার পার সেকেন্ড এবং u2 আসবে 116.9 মিটার পার সেকেন্ড এবং এই দুটোই হচ্ছে আমাদের অ্যানসার।